এই হচ্ছে আমার নবগ্রহ বিষয়ের দ্বিতীয় ভিডিও। আজ আমি যে গ্রহটা নিয়ে চর্চা করছি, আলোচনা করতে যাচ্ছি, সেই গ্রহটি হচ্ছে মঙ্গল গ্রহ। মঙ্গল আমাদের জীবনে, আমাদের জন্মছকে কি কি ফল দেয়, কি শুভ ফল দেয়, কি অশুভ ফল দেয়, আজ সেই বিষয় নিয়ে চর্চা করব। মঙ্গলের শুভ প্রভাব হচ্ছে সিঁদুর, লাল কলা, লাল রত্ন, মুঙ্গা রত্ন, লাল সুতা। মঙ্গলে দেখা যায় রোগ, পরেশানি, বড় অপারেশন, পীড়িত, নকরিতে প্রভাবশালী ব্যক্তিও হয়, রাজনীতিক, টাকা পয়সার মালিক, বড় বাড়ি, বড় গাড়ি, ঘোড়ার শৌখিন লোক, এই সকল মঙ্গলে করে। আজ আমি নবগ্রহ দ্বিতীয় ভিডিওতে আসছি। আজ পুনঃ আমি জন্মছকের গল্প করছি। নমস্কার, আমি গৌরাঙ্গ গোস্বামী আচার্য ব্রাহ্মণ। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেই বিষয়টি আপনারা জেনে গেছেন। আজ মঙ্গলের বিষয়। আজ আমরা জানব কি মঙ্গল জন্মকুষ্টি, জন্মলগ্ন, জন্মচাটে প্রথম ঘর থেকে নিয়ে দ্বাদশ ঘর তক্ক, 1 নম্বর থেকে 12 নম্বর তক্ক কোন ঘরে কীরকম প্রভাব দেবে। বেশিরভাগ ক্ষেত্রে মঙ্গল ক্ষতিকারক, কিন্তু কিছু জায়গায় মঙ্গল খুব উন্নতি করার, সেই জিনিস নিয়ে বলছি। কিছু ঘর মানে 3টি ঘরে মঙ্গল উন্নতি করায়, 1, 2, 3, 3টি ঘরে মঙ্গল উন্নতি করায়। আর সেই বিষয় নিয়ে আলোচনা করছি। প্রথম মেষ রাশি, 1 নম্বর ঘর থেকে শুরু করছি। মঙ্গল যদি প্রথম ঘরে থাকে তো বহুত অশুভ। রবি, গুরু শুভ থাকে। 28 বছরের পরে চাকরি, 34 বছরের পরে ব্যবসা উন্নতি, ভাই বোন দুর্ঘটনার চান্স হতে পারে। মঙ্গল যদি দ্বিতীয় ঘরে থাকে, লটারি আয় প্রচুর হবে, জমির দালাল হতে পারে, রোজগার ভালো হবে। 8-10 বছরের ভিতরে টাকা কোনো কাজে লাগবে না, যেইভাবে টাকা রোজগার হয়েছে সেইভাবেই চলে যেতে পারে। তৃতীয় ঘরে মঙ্গলের শুভ দেখতে পাচ্ছি না। ওই যে চতুর্থ ঘরে মঙ্গল, বাচ্চা জন্মের পরে বাবার আর্থিক অবস্থা খারাপ হবে, প্রচুর মেহনতের পরে, প্রচুর সংঘর্ষ করার পরে সংসার হবে। পঞ্চম ঘরে মঙ্গল, আর্থিক মোটামুটি সংঘর্ষময় জীবন। ষষ্ঠম ঘরে যদি মঙ্গল থাকে, খাটালি প্রচুর হবে, লাভ নাই, গাধার মতন। অফিস থেকে ঘর, ঘর থেকে অফিস, আর্থিক উন্নতি হবে না। পরে হতে পারে। সপ্তম ঘরে মঙ্গল যদি থাকে, বিয়েতে দেরি হবে, যাকে বলা হয় ফুল্লি মাঙ্গলিক দোষ। সপ্তম ঘর আর অষ্টম ঘর ফুল্লি মাঙ্গলিক দোষ থাকে, বিয়েতে বাধা হবে। যাকে ভালোবাসবেন সেই আঘাত করবে, আঘাত পাবেন, ব্যবসা ভালো হবে না। অষ্টমে মঙ্গল বড় দুর্ঘটনা দেয়, জীবনও যেতে পারে, ফুল্লি মাঙ্গলিক। নবমে মঙ্গল সম্মান প্রচুর পাবে, প্রভাবশালী ব্যক্তি হবে। 10এ মঙ্গল উচ্চ পদ, সরকারি চাকরি। 10এ যদি মঙ্গল থাকে, উচ্চ পদ, সরকারি চাকরি একদম নিখেলাও আমার কাছ থেকে। যোগ্য, মর্যাদা পুরুষোত্তম, কাজের ক্ষেত্রে কিন্তু কুটিচালি হতে পারে, চাকরির ক্ষেত্রে কিন্তু উচ্চ পদ শর্ট করে হেলানো যাবে না, কাজের ক্ষেত্রে একটু কুটিচালি হবে।
11 ঘরে মঙ্গল, একাদশ ঘরে প্রতিষ্ঠিত ব্যক্তি সম্মান পাবে, লোকের সঙ্গে মিশতে ভালোবাসবে, উন্নতি হবে আস্তে 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 উন্নতি হবে, সেই উন্নতিটা থাকবে। 12 ঘরে মঙ্গল, দ্বাদশ ঘরে একদম প্রচুর ভালো নয়, অপবাদ দেয়, কারাবাস দেয়, জন দোষ আপনি করেননি, জন জুর্ম আপনি করেননি, মিছা দোষে আপনাকে দোষী করে কারাবাস করতে পারে, অপবাদ দেয়, পুলিশ মোকদ্দমা মানহানি হতে পারে। ধন্যবাদ। মঙ্গলের যদি আপনাদের কোনো সমস্যা থাকে আমাকে ফোন করতে পারেন, ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। কোনো অসুবিধা থাকলে আমি তার সমাধান করি। ধন্যবাদ।